विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिस्वरूप दामोदर स्वामी नमस्सद्भक्तमने मणिपुरोद्भवाय च प्रभुपादन सद्वाणी प्रचर नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नाम नमाचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा आमुदाय नगरग्रामदायिने नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कष्टस्त्रविषयाय नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धान्त सरस्वती नामिने शिवार्षभानुवि देवी दयिताय कृपाब्धये कृष्णसम्बन्धविज्ञानमयिने माधुर्योज्ज्वल प्रेमाढ्य श्रीरूपानुगभक्तिदा श्रीगौरकरुणाशक्ति विग्रहाय नमस्ते गौरवाणी श्रीमूर्तये दिनतारिणे रूपानन्दविरुद्धोपसिद्धान्त धान्तहारिणे हरे कृष्ण। आज হচ্ছে শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ শিল প্রভুপাদের তিরুভাব তিথি মহাবর্ষ। বৈষ্ণবের আবির্ভাব তিরুভাব সমান, সূর্যের উদয় এবং অস্ত সমান। সূর্যের উদয় হলেও সূর্য আকাশে আছে, সূর্যের অস্ত হলেও সূর্য আকাশে আছে, প্রকট আর অপ্রকট যদিও সমান। যেমন সূর্য ভারত থেকে হয়তো আমেরিকায় চলে গেছে, ভারতের পক্ষে অন্ধকার কিন্তু আমেরিকার পক্ষে আলো। ঠিক তেমনি শুদ্ধ বৈষ্ণবরা মহাজনেরা তারা গ্রহ থেকে গ্রহান্তরে, ব্রহ্মাণ্ড থেকে অন্য ব্রহ্মাণ্ডে প্রচারের কার্যে তারা যাতায়াত করতে পারেন, অথবা তারা ভগবানের ধামে চলে যেতে পারেন। যে অবস্থাতেই থাকুন না কেন, প্রকট অপ্রকট, তাদের দিক থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধা আমরা যারা অন্ধকার জগতে পড়ে আছি, আমাদের দুঃখ, আমাদের বিরহ, এটা শ্রী নরোত্তম দাস ঠাকুর খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন। যে আনিল প্রেমধন ভজন্তীর মাধ্যমে। তো শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আজ থেকে প্রায় 147 কি 48 বছর উনি আবির্ভূত হয়েছিলেন 1874 সালের 6 ফেব্রুয়ারি। কত নম্বর তিরুভাব তিথি কেউ জানেন? মোটামুটি 147 কি 48 হিসাব করে দেখতে হবে। তো প্রায় 150 বছর আগের কথা উনি পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। তিনি অবতীর্ণ হয়েছিলেন আরেকজন আচার্য ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের পুত্র রূপে। একই পরিবারে দুজন আচার্য ছিল, সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এবং ছিল শ্রী শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভু অপ্রকট হওয়ার পর গোস্বামীরা কিছুদিন ছিলেন, ক্রমে ক্রমে গোস্বামীরাও অপ্রকট হয়ে গেলেন। গোস্বামীদের অপ্রকটের পর আস্তে আস্তে ক্রমে ক্রমে এই বৈষ্ণব সমাজে আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। তখন বিভিন্ন অপসম্প্রদায়, এখন মহাপ্রভু তিরোধানের পর এখন প্রায় 535-36 এরকম। এত দীর্ঘ সময়ের মধ্যে বিগত প্রায় 300-400 বছর মহাপ্রভুর তিরোধানের পর, অপ্রকটের পর গৌরীয় গগনে অন্ধকার নেমে এসেছে। আউল বাউল কর্তা ভজা মেরা দরবেশ সাই, সহজিয়া সখী ভেকি স্মার্ত জাত গোসাই, অতিবারী চোরাধারী গৌরাঙ্গ নাগরী। 13টি অপসম্প্রদায়। তো তা কহে এ 13 সঙ্গ নাহি করি। 13টি অপসম্প্রদায়ে বঙ্গদেশ বিশেষ করে, কারণ গৌরীয় প্রচারটা বঙ্গদেশেই প্রধানত হয়েছিল।
বৃন্দাবনে কিছু হয়েছিল। মহাপ্রভু তো আর দক্ষিণ ভারতে প্রচার করেছিলেন, কিন্তু তত ব্যাপক প্রচার তখনও হয়নি, মহাপ্রভু যেটুকু করে গেছেন। কিন্তু তারপর এই আউল বাউল কর্তা ভজা নেড়ানেড়ি এইসব মানে সমাজ ভরে গেল। যেমন একটা পুকুর পরিষ্কার করার পর অনেক সময় কচুরি পানাগুলি আবার কি করে, একসঙ্গে আবার জড়ো হয়, তাই না? আপনি কচুরি পানা যদি ধাক্কা দিয়ে সরিয়ে দেন, আবার সেগুলি একটু করে। ঠিক তেমনি যখন ভগবান অবতীর্ণ হন কিংবা কোনো মহাজন শুদ্ধ ভক্ত অবতীর্ণ হন, তখন সব এই সমস্ত অপসম্প্রদায়, অন্ধগুরু সব তখন দূরে সরে যায়। আবার তাদের অপ্রকটের পর বেশিরভাগ সময় দেখা যায় আবার অপসম্প্রদায়ে সবকিছু আচ্ছাদিত করে ফেলে। এইভাবে চলে গেল প্রায় 300-400 বছর। তারপর আবির্ভূত হলেন শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি আবির্ভূত হওয়ার পর এই সমস্ত অপসম্প্রদায়ের বিরুদ্ধে তিনি খুব কঠোরভাবে প্রচার শুরু করলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর যে ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, পৃথিবী পর্যন্ত আছে যত দেশ গ্রাম সর্বত্র সঞ্চার হইবে মোর নাম। পৃথিবীর সর্বত্র মহাপ্রভুর নাম এবং ভগবানের নাম প্রচার হয়। এই ভবিষ্যৎবাণী অনেকেই বিশ্বাস করতেন না। বৈষ্ণবদের মধ্যে অনেকে ভাবতেন 400 বছর হয়ে গেল, এখন অব্দি তো কিছু দেখছি না। তারা ভাবতেন যে মহাপ্রভু মানে হয়তো পৃথিবী শব্দটার অর্থ বুঝতে পারেননি। মহাপ্রভু হয়তো পৃথিবী বলতে বুঝেছেন ভারতবর্ষ, এইভাবে তারা অনেকে ভাবছিলেন। কিন্তু শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, তার ভাবনা ছিল অন্যরকম। পৃথিবী মানে পৃথিবী, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক মহাপ্রভু, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যার করতলগত, তিনি পৃথিবী সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, হতেই পারে না। সুতরাং পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, মানে পাকিস্তানে, রাশিয়াতে, ইউরোপে, আমেরিকাতে, সব দেশে, জাপান, জার্মান, সব দেশে মহাপ্রভুর বাণী প্রচারিত হয়। সেটা প্রথম ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি খুব দৃঢ় কণ্ঠে এটা ঘোষণা করতে শুরু করলেন। তারপর তিনি ইংরেজি ভাষায় বই লিখে বিদেশে পাঠিয়েছেন। কিন্তু তিনি ভাবতেন যে না, একজন যোগ্য ব্যক্তির দরকার, এবং সেটা শাস্ত্রে আছে কি, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, যদি পাপী ধর্ম ছাড়ি অন্য দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। চৈতন্য মঙ্গল, তারপরে বিভিন্ন পুরাণে সেনাপতি ভক্তের উল্লেখ আছে। মন্ত্র উপাসকা, আমার মন্ত্র উপাসক ইত্যাদি কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে তারা আসবে, তারা তোমাতে স্নান করবে, গঙ্গাকে বলছেন কৃষ্ণ। বহু জায়গায় সেনাপতি ভক্তের কখনো সরাসরি উল্লেখ আছে, কখনো পরোক্ষে উল্লেখ আছে যে একজন সেনাপতি ভক্ত আসবেন। তো সেটা শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বিশ্বাস করতেন। তিনি যখন জগন্নাথ মন্দিরে দায়িত্বে ছিলেন, সেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন শ্রী সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি বিমলা দেবীর কাছে প্রার্থনা করতেন যে আমাকে এমন একটি পুত্র সন্তান দাও যিনি সমস্ত বিশ্বে ভগবানের বাণী প্রচার করেন। তবে সবকিছুই স্টেপ আছে। যেমন ভগীরথের গঙ্গানায়ন এক জেনারেশনে হয়েছিল, আপনারা শুনেছেন, অংশুমান, দিলীপ, ক্রমে ক্রমে 2-3 জেনারেশন চলে গেল। সবাই চেষ্টা করেছিল, চেষ্টা করতে করতে শেষে ভগীরথ সাফল্যমণ্ডিত হয়েছিল। যাই হোক, প্রত্যেকেরই অবদান ছিল। তো এইভাবে ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর। তিনি পুত্র রূপে লাভ করলেন 1874 সালের 6 ফেব্রুয়ারি জগন্নাথপুরীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। জগন্নাথপুরীতে আবির্ভূত হয়েছে। 6 মাস পরে ছিল রথযাত্রা। তো সেই রথযাত্রার রথ
যেখানে ছিল ভক্তিবিনোদ ঠাকুরের মানে কোয়ার্টার ছিল, সেখানে এসে দাঁড়িয়ে পড়ল। একদিন নয়, পরপর 3 দিন দাঁড়িয়েছিল। তখন শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রী ভাগবতী দেবী, না, তিনি তার পুত্রের নাম ছিল বিমলা প্রসাদ। যেহেতু বিমলা দেবীর কৃপায় এই সন্তানকে লাভ করেছিলেন এবং বিমলা দেবীর প্রসাদ দিয়ে তার অন্নপ্রাশন ইত্যাদি হয়েছিল, সেই জন্য শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তার নাম রেখেছিলেন বিমলা প্রসাদ। তো ভগবতী দেবী সেই সন্তানকে এনে রথে উঠলেন। ম্যাজিস্ট্রেট ছিলেন, ম্যাজিস্ট্রেটের স্ত্রী সসম্মানে তাকে, আর তিনি ছিলেন জগন্নাথ মন্দিরের প্রধান পরিচালক। রথে তাকে সসম্মানে নিয়ে যাওয়া হলো শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুরের স্ত্রীকে। তো তিনি বিমলা প্রসাদকে জগন্নাথের কাছে ছেড়ে দিলেন। বিমলা প্রসাদ নাকি জগন্নাথকে জড়িয়ে ধরেছে, আর জগন্নাথের গলার মালা বিমলা প্রসাদের গলায় পড়েছে। তখন পান্ডারা বলছিলেন, এই পুত্রটি ভবিষ্যতে সমস্ত বিশ্বে জগন্নাথের বাণী প্রচার করে। সকলে জয়ধ্বনি দিয়েছিলেন। তো এইভাবে সেখানে কিছুদিন থাকার পর জগন্নাথ পুরী থেকে চলে আসলেন রানাঘাট। 10 মাস পর পালকিতে করে রানাঘাট চলে আসলেন। আমি সংক্ষেপে বলছি। তো রানাঘাট, সেখানে বসবাস করার সময় শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর কলকাতায় তিনি একটি রামবাগানে ভক্তি ভবন বলে একটি গৃহ নির্মাণ করছিলেন। তো সেই গৃহের নির্মাণের সময় মাটির নিচ থেকে পাওয়া গেছিল কুর্মমূর্তি, কচ্ছপ, ভগবানের কুর্ম অবতার। তো শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর সেই কুর্মমূর্তি তিনি তার পুত্রকে দিলেন, দিয়ে বললেন, তিনি তাকে হরিনাম শিক্ষা দিলেন এবং কুর্মমূর্তি দিয়ে বললেন, তুমি এখন থেকে কুর্মমূর্তির পূজা করো। এইভাবে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি কুর্মমূর্তির আরাধনা শুরু করলেন। তারপরে 1884 সালে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বদলি হয়ে চলে গেলেন শ্রীরামপুরে। তিনি সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে, তিনি সেখানে শ্রীরামপুরে, হাওড়ার কাছেই শ্রীরামপুর। তো সেখানে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি শ্রীরামপুর হাই স্কুলে ভর্তি হলেন। এবং শ্রীরামপুর হাই স্কুলে তিনি যখন 5ম শ্রেণীর ছাত্র, তখন তিনি বিকাণ্ড নামে একটি লিখন পদ্ধতি আবিষ্কার করেন। বিকাণ্ড, সংস্কৃতে বিকৃতি আর ইংরেজিতে বিকাণ্ড। ক্লাস 5-এর ছাত্র, তখনই তিনি একটি নতুন লেখন পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তারপরে ভর্তি হলেন সংস্কৃত কলেজে 1892 সালে সংস্কৃত কলেজে ভর্তি হলেন। সেখানে তিনি সংস্কৃত ভাষায় পারদর্শিতা লাভ করলেন। পরবর্তীকালে আমরা দেখি তিনি বিভিন্ন সংস্কৃত গ্রন্থের উপর ভাষ্য রচনা করেছিলেন এবং সংস্কৃত কলেজ থেকে তিনি সংস্কৃত ভাষা শিক্ষা লাভ করেছিলেন। সেই সময় তিনি পৃথ্বীধর শর্মার কাছে বেদ অধ্যয়ন করতেন, বেদ। কিন্তু তিনি ভাবলেন, আমি যদি পড়াশোনায় খুব ভালো ছিলেন, অস্বাভাবিক ভালো, তিনি ভাবলেন, আমি যদি পড়াশোনায় এত ভালো রেজাল্ট করতে থাকি, তাহলে আমিও একটা বাবার মতো চাকরি পাবো। আর বাবার মতো যদি চাকরিটা পাই, বড় বড় জমিদারের কন্যারা আমার সঙ্গে বিবাহ করার জন্য প্রস্তাব আসবে, তাহলে কি করা? আমি তো বিবাহ করতে চাই না, তাইলে আমাকে কি করতে হবে? পড়াশোনা ত্যাগ করতে হবে। ছেড়ে দিলেন কলেজ ছেড়ে তিনি একটা চতুষ্পাঠী পরিচালনা করতে শুরু করলেন, সারস্বত চতুষ্পাঠী। সেখানে তিনি প্রথম দিকে তিনি জ্যোতিষশাস্ত্র তিনি লিখেছিলেন, সূর্য সিদ্ধান্তের উপর টিকা এবং সিদ্ধান্ত শিরোমণি
সিদ্ধান্ত শিরোমণিটা সূর্য সিদ্ধান্তের উপর একটি টিকা, তার উপর আবার শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ব্যাখ্যা তিনি লিখেছিলেন। অপূর্ব গ্রন্থ, জ্যোতিষ শাস্ত্রের বিরল গ্রন্থ এবং অতি অথেন্টিক গ্রন্থ হচ্ছে এই সিদ্ধান্ত, সূর্য সিদ্ধান্ত এবং সিদ্ধান্ত শিরোমণি। সেই গ্রন্থ এখন ইস্কনে পাওয়া যায়, এটা আমি প্রতি বছরই বলি। এই গ্রন্থটা ইস্কনে পাওয়া যায়। গ্রন্থ পড়লে জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে সঠিক ধারণা কিছুটা হলো পড়ে। তখন ওনার জ্যোতিষের দিকে একটু নেশা হয়েছিল। জ্যোতিষ আমাদের প্রয়োজন আছে, আমাদের ক্যালেন্ডার যেটা ইস্কনের পঞ্জিকা জ্যোতিষ অনুসারে হচ্ছে। জ্যোতিষ ছাড়া যেমন একাদশী গণ্ডগোল হয়, দেখা গেছে বিভিন্ন গৌরীয় মঠের একাদশী আমাদের একাদশী অবশ্য মিলে না, কিন্তু আবার বাগবাজারের একাদশীর সঙ্গে আমাদের একাদশী মিলে যায়। বলে কলকাতা বাগবাজারের যে একাদশী আর ইস্কনের একাদশী মিলে যায়, আর অন্যান্য গৌরীয় মঠের সঙ্গে মিলে না। তো এই সমস্ত সমস্যার সমাধান যদি করতে হয় তাহলে সূর্য সিদ্ধান্ত দিয়েই করতে হবে। তো এখন অব্দি তারা একসঙ্গে বসেনি। যদি একসঙ্গে বসতো তাহলে ঠিকই বোঝা যেত যে কেন আমাদের একাদশী ওনাদের বিভিন্ন সব গৌরীয় মঠ নয়, আমি শুনেছি বাগবাজারের সঙ্গে মিলে যায়, শুধু অন্যান্য কিছু গৌরীয় মঠের সঙ্গে মিলে না, কারণ তারা ওই বাজারের প্রেম বাগচি থেকে কপি করে। তো আমাদের তো কপি হয় না, আমাদের প্রভুপাদ কমিটি করে দিয়ে গেছে। তো যাই হোক, তো এইভাবে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি জ্যোতিষ গণনায় কিছুদিন সময় কাটিয়েছিলেন, তারপর জ্যোতিষ ছেড়ে দিলেন। জ্যোতিষ ছেড়ে তিনি চলে গেলেন ত্রিপুরা। আমার সৌভাগ্য, আমার জন্মস্থান ত্রিপুরা। সেখানে রাজবাড়িতে ওনাকে চাকরি দেওয়া। রাজবাড়িতে প্রথম দিকে ওনাকে ওনার রাজার যে ছেলে, রাজার ছেলে কি যেন নামটা, ব্রজেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর, রাজার ছেলে। রাজার ছেলের গৃহশিক্ষক রূপে উনি বাংলা, সংস্কৃত, ইংরেজিও জানতেন, সবই উনি পড়াতে শুরু করলেন, বিশেষ করে বাংলা এবং সংস্কৃত। এবং ক্রমে ক্রমে তার যোগ্যতা অনুধাবন করে মহারাজা বুঝতে পারলেন বিশাল যোগ্য ব্যক্তি। তখন মহারাজা তাকে এত শ্রদ্ধা করতেন যে তাকে গুরুত্বপূর্ণ রাজকার্য, বিশেষ করে যেগুলি খুব গোপন রাজকার্য, অনেক গুরুত্বপূর্ণ কিছু বিভাগ থাকে, সেগুলি ওনার হাতে ছেড়ে দিলেন। আর উনি খুব নিষ্ঠা সহকারে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। রাজার বিভিন্ন দায়িত্ব রাজা তাকে বিশ্বাস করে ছেড়ে দিলেন। তো সেখানে তিনি কিছুদিন রাজকার্য পরিচালনা করতে করতে একটা জিনিস টের পেলেন যে এখানে শত্রুতা খুব বেশি। কারণ উনি তো আর ঘুষ খাবেন না, আর যারা ঘুষ খায় তাদেরকে প্রশ্রয় দেবেন না। দেখতে পেলেন অন্যান্য পলিটিশিয়ানরা দেখতে পেলেন যেহেতু মহা বিপদ, এ যদি বিভিন্ন রাজকার্যে নিযুক্ত থাকে আমাদের ঘটে কিছুই জুটবে না। তাই তারা পলিটিক্স শুরু করলেন। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বুঝতে পারলেন রাজকার্য মানেই এরকম, রাজকার্য মানেই শত্রুতা হবেই। তাই তিনি মহারাজকে অনুরোধ করলেন, মহারাজ আমি আর রাজকার্য করতে চাই না, এছাড়া আমার জীবনের উদ্দেশ্য এটা নয়, আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আমি ভগবানের ভজনে নিজেকে নিযুক্ত করতে চাই। আপনি যদি দয়া করে আমাকে ছুটি দেন, আমাকে চাকরি থেকে বিদায় দেন, তাহলে আমি খুশি হব। তখন মহারাজ তাকে এত শ্রদ্ধা করতেন, চিন্তা করে দেখুন। আমি একবার ত্রিপুরা রাজবাড়িতে বর্তমান যে রাজপুত্র উনি আছেন কিনা জানি না, হয়তো দেহত্যাগ করেছেন, তার সঙ্গে একবার আমি সাক্ষাৎ করেছিলাম। তিনি তার আলমারি থেকে কিছু পুরনো ফাইল বের করে আমাকে দেখালেন। তখন ক্যামেরা আবিষ্কার হয়ে গেছিল, হাত ক্যামেরার কিছু ছবি আমাকে দেখালেন। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর রাজার সঙ্গে যে বসে কথাবার্তা বলছেন সেগুলো আমাকে দেখালেন। এবং অনেক কিছু অনেক শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে ত্রিপুরার রাজবাড়ির খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তো সেই রাজা কি বললেন, ঠিক আছে, আপনি যেহেতু একটা মহৎ উদ্দেশ্যে রাজকার্য থেকে বিদায় গ্রহণ করতে চাইছেন, আমি রাজি আছি, কিন্তু আপনাকে বেতন নিতে হবে। আমি কাজ করব না, এটা আপনার পেনশন হিসাবে আপনি নেন। তো মহারাজের অনুরোধে উনি স্বীকার করেছিলেন, কিন্তু 3 বছর গ্রহণ করার পর তিনি আর সেই পেনশন গ্রহণ করেন। কৃষ্ণের উপর নির্ভরশীল,
কৃষ্ণ তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি টাকা পাঠাবেন, রাজার টাকা না হলেও চলবে। তাই উনি আর রাজার টাকা 3 বছর নিয়েছিলেন রাজার অনুরোধে, তারপরে আর রাজার টাকা তিনি আর নেন। তারপরে তিনি শুরু করলেন তীর্থ ভ্রমণ, পিতার সঙ্গে তীর্থ ভ্রমণ শুরু করলেন। এবং তীর্থ ভ্রমণের সময় বৃন্দাবনে গিয়ে তার বিশেষ ভাবান্তর উদয় হয়েছিল। তখন ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর তাকে বলেছিলেন, তুমি বৃন্দাবনের বাবাজি ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, ওনার কাছ থেকে তুমি দীক্ষা নিয়ে নাও। দীক্ষা নিতে গেলেন। গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, আমি তো কাউকে দীক্ষা দিই না, তো আমাকে দয়া করে দীক্ষা দিন। ঠিক আছে, আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করি। তো উনি পরে যখন আবার শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মানে বিমল প্রসাদ, তিনি যখন আবার গেলেন, বলছে আমি মহাপ্রভুকে তো জিজ্ঞেস করতেই ভুলে গেছি। আবার গেলেন, তখন বলছে আমি তো জিজ্ঞেস করলাম। মহাপ্রভু বললেন যে পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, পাণ্ডিত্য ভগবানের কাছে অত্যন্ত তুচ্ছ। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কান্নাকাটি করলেন, বললেন যে গোষ্ঠীপূর্ণ বলে একজন ভক্ত, গোষ্ঠীপূর্ণ বলে একজন গুরু ছিলেন, রামানুজাচার্যের গুরু। রামানুজাচার্য তার কাছে দীক্ষা নিতে গিয়েছিলেন, তখন গোষ্ঠীপূর্ণ তাকে দীক্ষা নিতে রাজি হননি। তিনি 18 বার চেষ্টা করেছিলেন। 18 বার চেষ্টা করার পর গোষ্ঠীপূর্ণ তাকে দীক্ষা দিয়েছিলেন। এই কথা বলে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, আমিও সেই রকম গোষ্ঠীপূর্ণের মতো আপনার পেছনে লেগে থাকবো। আপনি আমাকে দীক্ষা না দিয়ে যাবেন, দীক্ষা আপনাকে দিতেই। এইভাবে তার নিষ্ঠায়, তার বিশেষ করে তার চোখের জল গৌরকিশোর দাস বাবাজির মনকে বিগলিত করেছিল। পরে তিনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে দীক্ষা দিয়েছিলেন, কিন্তু দীক্ষা দিলেও খুব মানে সম্পর্কটা ছিল একটা অন্য রকমের সম্পর্ক। গুরুদেব মানে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে ডাকতেন প্রভু প্রভু করে, আপনি আপনি করে বলতেন প্রভু প্রভু, আমার প্রভু এসেছে। যখনই শিষ্য দেখা করতে আসতেন, প্রণাম করতে আসতেন, আমার প্রভু এসে গেছে, আমার প্রভু এসে গেছে। মানে এত সম্মান করতেন, এত আদর করতেন শিষ্যকে। তারপরে আবার তীর্থ ভ্রমণ শুরু করলেন তিনি। দীক্ষার পর আবার তীর্থ ভ্রমণ শুরু করলেন। 1916 সালে তার পিতৃবিয়োগ হলো, অর্থাৎ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর দেহত্যাগ করলেন 1916 সাল। তার কিছুদিন পরে তার মাতৃবিয়োগ, মাও দেহত্যাগ করলেন। দুজনেই দেহত্যাগের আগে বলে গিয়েছিলেন, গৌরসুন্দরের বাণী জগতে প্রচার করো, মায়াপুরের উন্নতি করো। কমন উপদেশ দিয়েছিলেন। বাবা এবং মা দুজনেই একই উপদেশ দিয়েছিলেন। তো সেই উপদেশ পিতামাতার কাছ থেকে, বিশেষ করে দেহত্যাগের মুহূর্তে উপদেশগুলি খুব গুরুত্বপূর্ণ। সেই উপদেশ লাভ করে তিনি মায়াপুরে এসে শতকোটি নাম যজ্ঞ শুরু করলেন, মানে রিচার্জ। আদেশ যে পেলাম, এখন আদেশটাকে যদি কার্যকর করতে হবে, কিন্তু রিচার্জ করতে হবে। শতকোটি নাম যজ্ঞ, চারটিখানি কথা, সেই ছবি আমরা মাঝে মাঝে দেখি। এবারে কঙ্কালসার হয়ে গেছিলেন। 100 কোটি নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র 100 কোটি করতে করতে একবারে কঙ্কালসার হয়ে গেছিলেন। তো সেই শতকোটি নাম যজ্ঞ করার পর তিনি প্রচারের জন্য প্রস্তুত হন। রিচার্জ হয়ে গেল, এবার প্রচার। তখন তার একটি নিমন্ত্রণ এসেছিল মেদিনীপুরে, বালিঘাই। বালিঘাই বলে একটি জায়গা আছে, যারা মেদিনীপুরের আছে, বালিঘাইয়ের কেউ? আচ্ছা, সেই বালিঘাইয়ে একটা অনুষ্ঠান হয়েছিল। সেখানে বৃন্দাবন থেকে এসেছিলেন মধুসূদন দাস গোস্বামী আর গোপীবল্লভপুরের বিশ্বম্ভরানন্দ দেব গোস্বামী, দুইজন গোস্বামী এসেছিলেন। বিষয়টা ছিল বৈষ্ণব বর্ণা ব্রাহ্মণ বর্ণা। তখন একটা ব্রাহ্মণদের মধ্যে বিশেষ করে একটা এরকম একটা দাবি চলছিল, ব্রাহ্মণই সবার বড়। কারণ মহাপ্রভু কোথায় যাওয়ার সময় তিনি একবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তখন মহাপ্রভু বলেছিলেন, আমার একটু ব্রাহ্মণের চরণ জল বা চরণ ধুলি যদি দাও, তাহলে আমি সুস্থ হয়ে পড়ব। তো এরকম কিছু কিছু লীলা আছে মহাপ্রভু। ওই সমস্ত লীলাকে আশ্রয় করে
অনেকে দাবি করতে লাগলেন যে ব্রাহ্মণ বৈষ্ণবের থেকে শ্রেষ্ঠ। এই সমস্যার সমাধানের জন্য এই দুই গোস্বামী তারা শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে আহ্বান করেন, নিমন্ত্রণ করেন। তো সেই অনুষ্ঠানে শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যা বলেছিলেন, একটি গৌরীয় মঠে এখনো সেই লেকচারটা পাওয়া যায়, যা বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতাটা গৌরীয় মঠে এখনো পাওয়া যায়। ব্রাহ্মণ করো না, বৈষ্ণব করো। তো সেখানে তিনি প্রথমে শুরু করলেন ব্রাহ্মণের প্রশংসা। বিভিন্ন শাস্ত্র থেকে ব্রাহ্মণের ভূয়সী প্রশংসা শুরু করতে লাগলেন, আর হাততালির পর হাততালি, আর মানে জয়ধ্বনি জয়ধ্বনি। ব্রাহ্মণী তো তাহলে মনে হচ্ছে ব্রাহ্মণই বড়। কিন্তু লাস্টের দিকে তিনি কিছু শ্লোক বলতে শুরু করলেন। অহো শপচত করিয়ান যজ্জে ভাগ্রে বর্ততে নাম তুভ্যম পুস্তে পুস্তে জুহুবু শস্করারিয়া গৃণন্তি যেতে ব্রহ্মানুচরে নাম গৃণন্তি যেতে। আরো অনেক শ্লোক আছে যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। বিভিন্ন শ্লোকে তিনি বৈষ্ণবের মহিমা যখন কীর্তন শুরু করলেন শাস্ত্র থেকে, যে শাস্ত্র থেকে ব্রাহ্মণের মহিমা কীর্তন করলেন, সে একই শাস্ত্র থেকে যখন বৈষ্ণবের মহিমা কীর্তন শুরু করলেন আর সেগুলি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করতে শুরু করলেন, তখন ব্রাহ্মণরা বুঝতে পারলেন যে বৈষ্ণব শ্রেষ্ঠ। তো সেই সভাতে তিনি প্রমাণ দিয়েছিলেন শাস্ত্র থেকে যে বৈষ্ণবের ভূমিকা, বৈষ্ণবের স্তর ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ। তারপর কাশিমবাজারটা কোথায়? কলকাতার কাছে কাশিমবাজার। কাশিমবাজারে 1912 সালে কাশিমবাজারে মহারাজ মনীন্দ্র নন্দী ভক্ত কিন্তু যেহেতু শুদ্ধ ভক্তের সঙ্গ পাচ্ছিলেন না, তাই ওই আউল বাউল কর্তা ভজাদের সঙ্গ পেয়েছিলেন। তো সরল ছিলেন মহারাজ মনীন্দ্র নন্দী, ছিলেন সরল। উনি ভাবলেন যে একটা বৈষ্ণব সেবা দেওয়া হবে, সেই বৈষ্ণব সেবাতে গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে নিমন্ত্রণ করা। তো উনি গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে নিমন্ত্রণ পাঠালেন এবং যত আউল বাউল কর্তা ভজা সরল ছিলেন, বুঝতে পারতেন না যে কোনটা আসল বৈষ্ণব ধর্ম, যে কি বস্তু সেটা মহারাজ মনীন্দ্র নন্দী বুঝতে পারছিলেন। কিন্তু সুকৃতিবান পুণ্যবান মহারাজ, অনেক ভালো কাজ করতেন মহারাজ মনীন্দ্র নন্দী। তিনি যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছে লোক পাঠালেন নিমন্ত্রণ করার জন্য, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বললেন, আমি তো ভালো বক্তা নই, আর মহাপ্রভুর পারমিশন না পেলে আমি তো যাইও না। তো আমার শিষ্য আছে শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ওনাকে আপনারা নিয়ে যান। তো ওনার অনুরোধে, গুরুদেবের অনুরোধে, তার মানে অনুরোধে তখন ওই দল তখন শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন। তিনি গিয়েছিলেন। তো গিয়ে দেখেন সব আউল বাউল কর্তা বোঝা, যাদের বিরুদ্ধে ওনার গর্জন, ওনার নামই ছিল সিংহগুরু, এদের বিরুদ্ধে উনি বলতেন, এজন্য অনেকে ওনার শত্রু হয়ে গেছে। উনি গিয়ে দেখেন 99% ওইসব আউল বাউল কর্তা বোঝা। উনি কি করবেন ভাবতে লাগলেন। কিন্তু উনি ভাবলেন মহাপ্রভুর বাণী তা প্রচার করতে গিয়ে যদি আমার শত্রু হতে হয়, আমার কোনো অসুবিধা নেই। তিনি প্রকাশ্যে একেবারে এই সমস্ত অপসম্প্রদায়ের খণ্ডন করতে শুরু করলেন। এইদিকে এরা খুব বিরক্ত হয়ে গেল, আবার মহারাজের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না, মহারাজের নিমন্ত্রিত বিশেষ অতিথি। তাই মহারাজ কি করলেন, খুব ভালো ভালো রান্না করে শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে পাঠাতেন। কিন্তু কাকে দিয়ে পাঠাতেন? সব আউল বাউল কর্তা ভজা, এদেরকে দিয়ে পাঠাতেন। এরাই নিয়ে যখন দিতেন, এরাই রান্না করতো, এরাই দিত। তখন ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমি খাবো না, আমি প্রসাদ দেব না। পরপর 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 4 দিনের মাথায় একটা তুলসী পাতা নিয়ে কপালে ছুঁয়ে তুলসী পাতাটা খেয়েছিলেন। 4 দিন সম্পূর্ণ উপবাস। অনেক কিছু শেখার আছে। শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেখানে 4 দিন ধরে খাননি। আর এই সমস্ত আউল বাউল কর্তা ভজাগুলি শুরু করলো পলিটিক্স। তারা মহারাজকে জানাচ্ছেন, মহারাজ তো একদম বিশ্বাসে নির্ভর করে আছে, এরা নিশ্চয়ই ভালো ভালো প্রসাদ নিশ্চয়ই
শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দিচ্ছেন, এরা মহারাজকে কিছু জানাচ্ছে। লাস্টের দিন উনি যখন চলে গেলেন, চলে যাওয়ার মানে রেল স্টেশনে পৌঁছে গেছেন, মনীন্দ্রনন্দের এখানে উনি 4টা লেকচার দিয়েছিলেন, 4টা প্রবচন দিয়েছিলেন। 4টা প্রবচন দেওয়ার পরে 4 দিন উপবাস করে তিনি চলে গেলেন রেল স্টেশনে। তখন সেই সমস্ত আউল বাউল গোস্বামীগুলি, জাত গোসাই যারা ছিল, তারা গিয়ে মহারাজ মনীন্দ্রনন্দকে বললেন, জানেন 4 দিন না খেয়েছি। কেন? আমাকে জানাওনি কেন? কি জানাবো মহারাজ, হ্যাঁ আপনি মুখ শুনলে মনে কষ্ট পাবেন। কেন, কি হয়েছে? তাই উনি কি বলছেন জানেন? যে মহারাজটা হচ্ছে তিলি সম্প্রদায়ের মহারাজ, হ্যাঁ ছোট জাতি, তাই ছোট জাতির রান্না বা ছোট জাতির অন্ন আমি খাই না, এইভাবে তারা অপপ্রচার করে দিলেন। কিন্তু সত্যি মনীন্দ্রনন্দ মহারাজ খুব ভালো লোক ছিলেন, খুব ভালো লোক ছিলেন। ওনার সন্দেহ যে তোমরা 4 দিন, উনি রাজা তো বুদ্ধি আছে, 4 দিন তোমরা গোপন রেখেছ, তার মানে এখানে কিছু কিন্তু আছে। হ্যাঁ, তখন উনি দৌড়ে গেলেন রেল স্টেশনে, গিয়ে সঙ্গে সঙ্গে ধরলেন, কি ব্যাপার আপনি 4 দিন এখানে না খেয়ে আপনি আছেন, আমি জানি না, আমাকে ওরা জানায়নি। হ্যাঁ, দেখুন ওনাকে, ওনার সম্পর্কে যে বলা হয়েছে আপনি তিলি সম্প্রদায়ের ছোট লোক, সেই জন্য আপনার হাতে বা আপনার অন্ন উনি খাননি, হ্যাঁ সেটা যে সম্পূর্ণ ভুল, সেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমন ভাবে বললেন যে দেখুন এই বারোয়ারি জায়গায় এই সমস্ত আউল বাউল কর্তা ভজা অপসম্প্রদায়, এদের মধ্যে আমার এগুলি প্রসাদই নয়, কারণ এরা নিবেদনই করতে জানে না, এরা বিড়ি খায়, মদ খায়, অবৈধ সঙ্গ করে, এদের দ্বারা নিবেদিত দ্রব্য মহাপ্রভু গ্রহণ করবে না, কৃষ্ণ গ্রহণ করবে না, এটা প্রসাদই ছিল না। ওরা যে আপনাকে জানায়নি তাও আমি জানি না। তো যাই হোক, আপনি কিছু মনে করবেন না। মহারাজ মনীন্দ্রনন্দ অনেক ক্ষমা চেয়ে তিনি ক্ষমা চাইলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে একটা অপসম্প্রদায় আছে। পরবর্তীকালে মহারাজ মনীন্দ্রনন্দী ওই সমস্ত অপসম্প্রদায় থেকে মুক্ত হয়ে তিনি শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়ের দিকে তিনি এগিয়ে এসেছিলেন। এইভাবে অনেক লীলা তো প্রচুর, সময়ও প্রায় শেষের দিকে। তিনি যখন দেখলেন সারা ভারতবর্ষে এবং বিশেষ করে বঙ্গদেশে আউল বাউল কর্তা ভজাদের প্রচন্ড দাপট, তাকে তো একবার মানে পিটানোর জন্য চেষ্টা করেছিল, জানেন আপনারা, আমাদের অভয়চরণ ভিডিওতে সেটা আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে শারীরিকভাবে মারধর করার জন্য একদল গুন্ডা বাহিনী এসছে, কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তিনি এক ব্রহ্মচারীর পোশাক পরে, তার পোশাক ব্রহ্মচারীকে দিয়েছিলেন, সেটা অভয়চরণ সিরিয়ালে আপনারা দেখবেন। তো যাই হোক, কৃষ্ণের কৃপায় সেই সমস্ত গুন্ডা বাহিনী তাকে ধরতে পারেনি। তিনি তখন পাঠ করছিলেন, সেই পাঠে তাকে ঘেরাও করা হয়েছিল, তা সত্ত্বেও কৃষ্ণের কৃপায় তাকে আর গুন্ডা বাহিনী ধরতে পারে। তো তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি নিরুৎসাহিত হয়ে গেলেন। এই অবস্থায় আমি কি করে মহাপ্রভুর শুদ্ধ বাণী প্রচার করি, যেখানে বৈষ্ণব ধর্ম চলে যাচ্ছে গুন্ডাদের হাতে, সব আউল বাউল কর্তা ভজা অবৈধ স্ত্রী সঙ্গী এদের কাছে চলে যাচ্ছে। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা বাণী আছে, খুব বিখ্যাত বাণী, বলছেন পশু জন্ম লাভ করা ভালো, তবু ভণ্ড বৈষ্ণব হওয়া ভালো নয়। ভণ্ড বৈষ্ণব হওয়ার থেকে জন্মে জন্মে পশু হয়ে জন্মানো ভালো, তবু ভণ্ড বৈষ্ণব হওয়া ভালো নয়। সুন্দর বাণী। তো উনি কি করে এইসব সহ্য করবেন? তখন তিনি দিব্য নেত্রে দেখলেন যে মহাপ্রভু নিত্যানন্দ পঞ্চতন্ত্র তাকে এসে বলছেন, তুমি ভয় পেও না, আমরা পেছনে আছি, অন্ধকার যতই প্রবল হোক আমরা তোমাকে সাহায্য করব, তুমি এগিয়ে যাও। তখন তিনি এসে যেটা মাসির বাড়ি, সেখানে চৈতন্য মঠ স্থাপন করলেন এবং চৈতন্য মঠে থেকে তিনি প্রচার শুরু করলেন বিশেষভাবে। তো ওই আউল বাউলের মধ্যে অনেক বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি পড়ে গেছিলেন, মানে বুঝতে না পেরে অনেক বুদ্ধিমান ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি। এরকম একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন রোহিণী বাবু। তো রোহিণী বাবু তিনি নবদ্বীপে আউল বাউলের বাউল দলে পড়ে গেছেন, বুঝতে পারেননি। সেখানে বাউলি মানে বাউলের স্ত্রী তো নয়, যাই হোক অবৈধ সঙ্গ। তো উনি তো বুদ্ধিমান লোক, উনি বাউলের সঙ্গ করতেন, বাউলের গান টান শুনতেন, কিন্তু দেখলেন যে এরা দেখি কিরকম অবৈধ সঙ্গ করছে।
তখন উনি ঘুরতে ঘুরতে একদিন মায়াপুর আসলেন এই চৈতন্য মঠে। তো সেখানে উনি শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবচন শুনলেন। অপূর্ব চমৎকার। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবচন যেই শুনেছে সেই বুঝতে পেরেছে এই যে রত্ন। তখন এই প্রবচন শুনে তিনি খুব আকৃষ্ট। পরে যখন আবার ফিরে গেলেন, তিনি মনে মনে এই প্রবচনের কথাগুলি ভাবছেন। তার একটু ঘুম এসেছিল, তন্দ্রা। সেই ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন সেই বাউল হচ্ছে একটা বাঘ, আর সেই বাউলই হচ্ছে, বাউলের স্ত্রী হচ্ছে একটা বাঘিনী। এই দুজনে মিলে তাকে খেতে আসছে। তিনি আতঙ্কে ঘুম থেকে তার স্বপ্ন ভেঙে গেল। তিনি পরের দিনে সেই স্বপ্নের কথা তিনি শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে জানান। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে দীক্ষা দান করেন এবং পরবর্তীকালে তিনি শুদ্ধ বৈষ্ণব ধারায় চলে আসেন। বহু লীলা আছে, এবং সময় হবে না, তবে দু একটা লীলা আমার বলার ইচ্ছা আছে। যেমন শিল প্রভুপাদের সঙ্গে ওনার যে সম্বন্ধ। শিল প্রভুপাদ যখন প্রথম সাক্ষাৎ করেছিলেন 1922 সালে উল্টোডাঙ্গায়, প্রথম তো আসতে চাননি প্রভুপাদ, প্রথমে আসতে চান, কারণ প্রভুপাদ দেখতেন তার বাবা যে সমস্ত বৈষ্ণবদের নিমন্ত্রণ করত, এদের অনেকে ধূমপান করত, অনেকে মানে বদভ্যাস ছিল। এই জন্য বৈষ্ণবের প্রতি, সাধুর প্রতি তার শ্রদ্ধা উঠে গেছিল। শিল প্রভুপাদের, আমাদের ইস্কনের যে শিল প্রভুপাদ, ওনার শ্রদ্ধা উঠে গেছিল। তো যখন তার বন্ধু নরেন্দ্রনাথ মল্লিক তাকে বললেন যে উল্টোডাঙ্গায় একজন মহান সাধু এসছেন, ওনার অনেক সুনাম, তুমি যদি বলো যে এই সাধু ঠিক আছে তাহলে আমরা মেনে নেব। কারণ প্রভুপাদ ছিলেন, আমাদের প্রভুপাদ ছিলেন সকলের নেতা। তখনও ছাত্র জীবনে প্রভুপাদ তখন বিবাহিত, বছর প্রায় 24। প্রভুপাদ বলছেন না না, ওই সাধু আমার দেখা আছে, এসব সাধুদের প্রতি আমার অত বিশ্বাস নেই। না না, আমি শুনেছি এই সাধুটা খুব ভালো, তুমি আসো দেখো। টানাটানি করে তাকে নিয়ে আসলেন। তো প্রভুপাদ এসে দেখছেন উজ্জ্বল মূর্তি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী, প্রকট থেকে অপ্রকট পর্যন্ত ভীষ্মদেবের মতো তিনি নৈষ্ঠিক ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং খাঁটি ব্রহ্মচর্য পালন করেছিলেন। তার শরীরের জ্যোতি ছিল আলাদা, সূর্যের মতো জ্যোতি। সেই জ্যোতি দেখেই প্রভুপাদ আকৃষ্ট হন, এই ব্যক্তিটি সত্যিকারের বৈষ্ণব। তারপরে প্রণাম করে ওঠার আগেই শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বললেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন পাশ্চাত্য দেশে ইংরেজি ভাষায় সমস্ত বিশ্বে মহাপ্রভুর বাণী প্রচার করছো না? তখন প্রণাম সেরে উঠেই দেখছেন ওনার দিকে আঙুল, আমাদের ইস্কনের প্রভুপাদের দিকে আঙুল। প্রভুপাদ দেখুন, এখন ভারত পরাধীন, আমরা যদি প্রচার করতে যাই আমাদের কথা কেউ শুনবে না। তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছিলেন যে মহাপ্রভুর বাণী এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ যে ভারত পরাধীন কি স্বাধীন, ভারতের রাজনৈতিক পরিস্থিতি ভালো না মন্দ, তাতে কিছু যায় আসে না, কিছু যায় আসে না। সর্বাবস্থাতেই মহাপ্রভুর বাণী প্রচার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের প্রচার করা উচিত। একটা দৃষ্টান্ত দিলে ব্যাপারটা পরিষ্কার। যেমন রেলগাড়ি আসে, তখন ট্যাক্সি গাড়িগুলি কি করে থামে না রেলগাড়ি থামে? রাস্তা ক্রস হয় যখন ট্যাক্সি গাড়িগুলি থামে, রেলগাড়িটা চলে যায়। কিন্তু এমনকি কোনোদিন দেখেছেন যে ট্যাক্সি আসছে বলে রেলগাড়িটা থেমে গেছে? না। কেন? কারণ রেলগাড়ির গুরুত্ব বেশি। ঠিক সেরকম মহাপ্রভুর বাণী প্রচার এত গুরুত্বপূর্ণ, কোন রাজনৈতিক পরিস্থিতির উপর তা নির্ভর করে না এবং অপেক্ষা করে না। রাজনৈতিক পরিস্থিতি কি হলো না তাতে মহাপ্রভুর বাণী দাঁড়াতে পারে না। মহাপ্রভুর বাণী মোস্ট ইম্পর্টেন্ট, এটা সর্বাবস্থাতে প্রচার করা বাঞ্ছনীয়। কথাগুলি শুনে ওনার মনে ধরো শিলপ্রভুপাদ আমাদের যে অভয়চরণ দে, তখন নাম ছিল অভয়চরণ দে, তখন তার মনে ধরল। তারপর থেকে মনে মনে উনি ওনাকে গুরুবরণ করে নিলেন। তারপরে দেহত্যাগের কিছুদিন আগে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, আর বেশি দেখা হয়নি প্রভুপাদের সঙ্গে, একবার রাধাকুণ্ডে দেখা হয়েছিল আর দু একবার, বেশি দেখা হয়। কিন্তু উনি শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী হৃদয়ে ধারণ করেছিলেন। রাধাকুণ্ডে দেখা হয়েছিল যখন, তখন বলেছিলেন খুব শীঘ্রই গৌরীয় মঠে আগুন লাগবে। এগুলি প্রভুপাদের কথা থেকে আমরা জানতে পারি।
খুব শীঘ্রই গড়িয়ে মঠে আগুন লাগবে। গড়িয়ে মঠে বাগবাজার মঠ হওয়ার আগে এত দ্বন্দ্ব ছিল না। এখন দেখছি গুরু ভাইদের মধ্যে দ্বন্দ্ব, কে বাগবাজারের কোন মঠটা কোন ঘরটা দখল করবে ইত্যাদি নিয়ে দ্বন্দ্ব। এই জন্য আমার আয়ু 10 বছর কমে গেল। উনি বলছেন ওনার আয়ু 10 বছর কমে গেল। শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হয়তো আরো 10 বছর পৃথিবীতে থাকতে পারতেন, কিন্তু এই সমস্ত শিষ্যদের এই সমস্ত মানে দ্বন্দ্ব দেখে তার মন ভেঙে গেছে। তখন বলছিলেন এই বাগবাজারের যে মার্বেলগুলি, এই মার্বেলগুলি খুলে খুলে বিক্রি করে যদি সেই পয়সা দিয়ে কিছু গ্রন্থ ছাপানো যেত তাহলে হয়তো লাভের লাভ হতো। এই কথাটা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ তিনি অন্তরে ধারণ করেছিলেন। তার কিছুদিন পর দেহত্যাগের সময় তার হয়ে গেছে। তো সেই সময় একটা চিঠি প্রভুপাদ পেলেন, দেহত্যাগের 7 দিন আগে একটা চিঠি পেলেন, লিখিত চিঠি, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হস্তাক্ষরে লিখিত চিঠি। সেখানে লিখেছেন যে তুমি ইংরেজি ভাষাভাষী সমাজে তুমি মহাপ্রভুর বাণী প্রচার করো। তার 7 দিন পরে শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর দেহত্যাগ করেছিলেন। দেখুন, একদম প্রথম সাক্ষাতে বলেছিলেন তুমি ইংরেজি ভাষায় সমস্ত বিশ্বে প্রচার করো, আর দেহত্যাগের 7 দিন আগে যে চিঠি পেলেন, সেই চিঠি তো আর প্রভুপাদ বলেন যে আমাকে একটা চিঠি দিন, সেই চিঠি উনি স্বেচ্ছায় দিয়েছেন যে তুমি সমস্ত বিশ্বে ইংরেজি ভাষায় মহাপ্রভুর বাণী প্রচার করো। তারপর তো দেহত্যাগ করলেন। দেহত্যাগের সময় উনি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন তোমরা সবাই মিলেমিশে থাকবে। ওনাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে আপনার দেহত্যাগের পর গুরু কে হবে, আচার্য কে হবে? তখন শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন আচার্য হচ্ছে সূর্যের মতো, সূর্য কে হবে এটা বলা যায় না। সূর্য সূর্যের মতো, জোনাকি এসে যদি বলে আমি সূর্য, তাহলে কি সে সূর্য হয়ে যাবে? একটা জোনাকি এসে যদি, জোনাকি পোকা এসে যদি বলে আমি সূর্য, তাহলে কি সূর্য হয়ে যাবে? বলছেন আচার্য স্বয়ং প্রকাশ, এই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। এবং বলেছিল তোমরা একসঙ্গে প্রচার করো, জিবিসি গঠন করো, একসঙ্গে থাকো, একই গৌরীয় মঠের আন্ডারে থেকে একসঙ্গে প্রচার করো। তার মানে দীক্ষা যদি দিতেই হয়, একই গৌরীয় মঠে একাধিক গুরু, একই জিবিসি মানে এই নয় যে নামে জিবিসি দীক্ষা নিতে পারবে না বা গুরু হতে পারবে না, ওই রকম নামকাওয়াস্তে জিবিসি তিনি চান। তিনি চেয়েছিলেন একাধিক গুরুর সহাবস্থান। তো সেটা আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য তিনি চেয়েছিলেন। তিনি গৌরীয় মঠে থেকেই দীক্ষা, যখন তার কাছে দীক্ষা নিতে আসছিল লোক, তিনি দীক্ষা দিতে যখন ইচ্ছুক ছিলেন তাকে বাধা দেওয়া হয়েছিল। তখন দেখলেন যে আমার গুরুদেবের নির্দেশ এখানে পালন হচ্ছে না, তখন উনি সরে গেলেন, বাধ্য হয়েছিলেন। উনি গৌরীয় মঠ ছাড়তে চাননি। অনেকে বলেন যে কেন প্রভুপাদ গৌরীয় মঠ ছেড়ে দিলেন? গৌরীয় মঠ উনি ছাড়তে চান। ওনাকে যদি সেখানে দীক্ষা দেওয়ার, তার মানে কি যে ওনার দীক্ষা দেওয়ার লোভ ছিল না? প্রচার করতে গেলে দীক্ষা দিতেই হবে। প্রচারের মতো প্রচার যদি করতে হয়, যোগ্য ব্যক্তি দীক্ষা দেবে না? তো যাই হোক, তাকে যখন দীক্ষা দিতে দেওয়া হলো না, তখন উনি চলে গেলেন বৃন্দাবন। সেখান থেকে তিনি আমেরিকায় গেলেন। এরপরের ইতিহাস তো স্বর্ণ অক্ষরে এখন লিখিত আছে এবং ভবিষ্যতে তার উজ্জ্বলতা বাড়বে ছাড়া কমবে না। আমরা দেখতে পাচ্ছি শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতিটি কথা, জিবিসি গঠন করো, তিনি জিবিসি গঠন করেছেন। গ্রন্থ প্রচার করো, তার মতো গ্রন্থ, এত অসংখ্য গ্রন্থ আমার জানা মতো তো আমি আর দেখি না। এবং পৃথিবীর সমস্ত ভাষায় তার গ্রন্থ প্রচারিত হচ্ছে। সময় হয়ে গেছে। যাই হোক, তিনি জিবিসি গঠন করেছেন। তিনি একই মঠে, মানে একই স্কুলে, মঠ তো নয়, এটা হলো সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি। একই সোসাইটিতে একাধিক গুরুর অবস্থান, এবং একাধিক গুরুর একাধিক শিষ্য। যেমন মায়াপুরে কত গুরুর শিষ্য আছে, কি এক গুরুর শিষ্য না অনেক গুরুর শিষ্য? যে কোনো মঠে যান, ইস্কনের যে কোনো মঠে, বৃন্দাবন মঠ বলুন, বোম্বে মঠ বলুন, লন্ডনের মঠ বলুন, যে কোনো মঠে একাধিক গুরুর শিষ্য পাবো। এই যে আমরা বৈষ্ণব মানে মিলন ক্ষেত্র, এখানে যদি বিদ্বেষ থাকে যে অমুক শিষ্য এখানে থাকতে পারবে না, অমুক গুরু সেখানে আসতে পারবে না, তাইলে সেটা তো পলিটিক্যাল, রাজনৈতিক দল হয়ে গেল। যাই হোক, সেদিকে আমি আর যাচ্ছি না, সময় শেষ, আমার প্রশ্ন উত্তরের সময়ও নেই। তো
তবে যাদের প্রশ্ন আছে আমি মেশাসন থেকে নামছি, প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করে আপনারা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন, মন্তব্য করতে পারবেন। জয় শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজ প্রভুপাদ কি জয়, প্রভুপাদ কি জয়, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। এই প্রভুপাদ নিয়ে একটা আপত্তি চলে, ভক্তিবিনোদ ঠাকুরকে প্রভুপাদ বলা হলো, শ্রীমদ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, শ্রীমদ সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, শ্রীমদ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী